আসসালামু আলাইকুম। সকাল থেকে অনেক ব্যস্ততার পরে দুধ বসিয়ে দিলাম চুলায় দধি বসানোর জন্য। অনেকগুলো দধির অর্ডার ছিল তাই অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধ উতরাইছে। দুধগুলা কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব যাতে দুধগুলো একটু ঘন হয়। দুধগুলো চুলার উপর রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দধি বানালে আলাদা স্বাদ হয়, তাই আমরা দুধে কোনো আলাদা কেমিক্যাল ইউজ করি না। তো দুধগুলো চুলা থেকে নামিয়ে নিলাম, মোটরটা ছেড়ে দিয়ে পানি জমাই। পানি জমানোর কারণ হচ্ছে দুধগুলো একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। যদি পানি না জমাতাম তাহলে দুধগুলো ঠান্ডা হতে অনেক সময় লাগতো। দুধগুলো পানিতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। ঠান্ডা বলতে একবারে ঠান্ডা নয়, হালকা কিছুটা গরম রাখবো। হালকা কিছুটা গরম থাকলে দধি বসানোর জন্য পারফেক্ট হয়ে যাবে। আসলে দধি বসানোর জন্য তেমন কিছু লাগে না। দধি বসানোর জন্য যেটা মূল দরকার, হাতে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বীজ দই। বীজ দই না দিলে আবার দধি হবে না। তো বীজ দইগুলো এখন আমরা দুধে ঢেলে দিব। বীজ দই দেওয়ার পর এগুলো আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। দধি বানানোর আসল পরিশ্রমটা হচ্ছে এখানে। যারা দধি বানাতে পারেন তারা হয়তো বুঝে গেছেন আমি কি পরিশ্রমের কথা বলছি। এমনিতে দধি বানানো খুব ইজি, আপনারা চাইলেও পারবেন। এখন দুধগুলো বালতি দিয়ে এই পাতিল থেকে ওই পাতিলে ঢালবো। বালতি দিয়ে দুধগুলো এই পাতিল থেকে ওই পাতিলে ঢালবো, আবার ওই পাতিল থেকে ওই পাতিলে ঢালবো। অনেকক্ষণ যাবত এরকম করতে হবে যাতে বীজ দইগুলো দুধের সাথে মিশ্রিত হয় ভালোভাবে। বীজ দই ভালোভাবে মিশ্রিত না হলে দধি হবে না। মূলত আমাদের এটার উপরে ফোকাস রাখতে হবে বেশি। এটার উপরে ফোকাস রাখতে পারলে দড়িটা ঠিকঠাক মতো হবে। দুধ পরিষ্কার রাখার জন্য আমরা চাকনি হিসাবে এই কাপড়টা ব্যবহার করি। কাপড়টা ঠিকঠাক মতো আমরা বালতিতে রাখি দুধ ছাকার জন্য। দুধটা এমন ভাবে নেড়েছি দুধে ফেনা চলে এসেছে। তো আমরা সুন্দর মতো দুধ ছেঁকে নেব যাতে দুধে বিন্দু পরিমাণ ময়লা না থাকে। দধি বানাতে কোনো অভিজ্ঞতা লাগে না ভাই, আপনি চাইলেও পারবেন। দুধ কিন্তু এখন দধি বসানোর জন্য প্রস্তুত। বেশি কথা না বলে আমরা দধি বানানোর কাজ শুরু করি। এগুলো সব হচ্ছে 1 কেজি দধির বাটি। দুধগুলো সব ভালোভাবে ছেঁকে এখানে নিয়ে আসি দধি বসানোর জন্য। তো এখন এইসব দুধগুলো দিয়ে আমরা দধি বসাবো। 1 কেজির বাটিতে আমরা দুধগুলো পরিমাণ মতো ঢালবো। তো আমরা দুধগুলো বাটিতে পরিমাণ মতো দেওয়ার পর 1 কেজি দধি বসানোর বাটির কাজ শেষ হয়ে যায়। আসলে আমরা দধিগুলো পাইকারি সেল করে থাকি। আমাদের দধিগুলো অনেক দোকানে সেল হয়। আমাদের থেকে পাইকারি নিয়ে দোকানদাররা খুচরা সেল করে। এগুলা কিছু দোকানদারের অর্ডার ছিল তাই বসাইছি। এগুলো হচ্ছে প্লাস্টিকের কাপ দই। এগুলা দোকানদাররা আমাদের থেকে পাইকারি নিয়ে খুচরা সেল করে 20 টাকা করে। আমরা এই কাপ দইগুলো অনেক বিয়ে বাড়ির অনুষ্ঠানে দিয়ে থাকি। যে কোনো অনুষ্ঠানের দই আমরা অর্ডার নিয়ে থাকি। তো কাপগুলো রেডি হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।